যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। আর কিছু না, এটার উপরে জোর কর। এখন ডাইলট করিস না তোকে, আর কিছু না, এটার উপরে জোর কর। এখন ডাইলট করিস না তোকে, আর কিছু না, এটার উপরে জোর কর। এখন ডাইলট করিস না তোকে। এইটার উপরে জোর কর, অন্যদিকে না, এইটার উপরে জোর কর। জয় বাংলা, কি ফের জিতবে বাংলা। দর্শক, গতকাল হুমায়ুন কবিরের যে ভিডিও দেখানো হয়েছে টিএমসির তরফ থেকে, যে উনি নাকি বিজেপির সঙ্গে একটা যোগ রেখে চলছেন এবং টাকা পয়সার একটা কথা উঠে এসছে, এইসব দেখিয়ে আর বাবরি মসজিদ যেটা উনি তৈরি করছেন সেটার মাধ্যমে মুসলিম সেন্টিমেন্টকে বিক্রি করার চেষ্টা করছেন বলে ববি হাকিমরা প্রেসমিট করে বিরাট করে বলেছেন। আর উঠে যাওয়ার সময়ে ওই রিয়াকশান দিয়ে গেছেন, এটার উপরে জোর কর। মানে বেশ একটা ভালো অস্ত্র পেয়েছি হুমায়ুন কবিরকে জব্দ করার, এটার উপরে জোর কর, অন্যদিকে যাস না। এখন কাকে একটা বলছিলেন, তো এটাকে ওনারা একটা বিরাট অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুমায়ুন কবিরকে ঘায়েল করার জন্যে। এটা ঠিক যে হুমায়ুন কবির ওনাদের ঘুম কেড়ে নিয়েছেন, রাতের ঘুম কেড়ে নিয়েছেন। কি হবে ওনারা ভাবছিলেন। তো একটা এরকম ভিডিও যেটার মাধ্যমে মানুষকে ভুল বোঝানো যাবে, বিভ্রান্ত করা যাবে, বিশেষ করে মুসলিমদেরকে, তো সেটা যখন ওনারা পেয়েছেন তো ব্যাস আর যান কোথায়। একেবারে তিন রথী গদগদভাবে কালকে প্রেসমিট করেছেন। আর দেখুন চোখে মুখে কি হাসি, যেন একটা হাঁপ ছেড়ে বাঁচলেন হুমায়ুন কবিরকে ঘায়েল করার, মুসলিমদেরকে ফের টুপি পরানোর। দেখুন না, কুণাল ঘোষ যখন উঠে যাচ্ছেন, দারুণ একটা পেয়েছেন। খুব হুমায়ুন কবির খুব করছিলেন না, পেয়েছি একটা, দাঁড়াও না দেখছি। মুসলমানদেরকে এবার কি করে টুপিটা পরাতে হয় নতুন করে দেখছি, হুমায়ুন কবির কি করে তার দিকে রাখতে পারেন। মানে এই টাইপের সব ওনাদের অ্যাটিটিউড। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো গতকাল এই ভিডিও দেখানোর পরে দেখলাম দর্শক যে হ্যাঁ, খানিকটা কাজ টিএমসি করতে পেরেছে। এই ভিডিও দেখিয়ে এই মুসলিম যে অংশটা ঐক্যবদ্ধ হচ্ছিল সেখানে ফাটল ধরাতে পেরেছে টিএমসি, খানিকটা হলেও ফাটল ধরাতে পেরেছে। ফাটল বলতে জোটে ফাটল। কারণ আমি আজকেই মানে রাতেই ভোরের দিকেই এটা এসেছে, মিম মানে আসাদুদ্দিন ওয়াইসি, তিনি যে জোটটা করে লড়ছিলেন, তাদের তরফ থেকে এই একটা পোস্ট করা হয়েছে যে তারা আর হুমায়ুন কবিরের যে দল তার সঙ্গে থাকছে না, তারা এককভাবেই লড়বে, বাংলাতে এককভাবেই লড়বে বলে এই পোস্ট তারা করেছে, এই দলের তরফ থেকে করা হয়েছে। মানে হুমায়ুন কবির মানে এইরকম হয়ে গেছেন, মানে ওনারাও যেন এটাকে কোথাও মেনে নিচ্ছেন, মানে মিম নেতারা নিয়ে তারা সরে যাচ্ছেন, মানে কেটে পড়ছেন কার্যত। ওনারা এককভাবে লড়বেন, কিন্তু এককভাবে আর কোথায় কখন লড়বেন এটা তো বুঝতে হবে। যে টিএমসি এমন একটা প্ল্যান করে, মানে তাদের প্ল্যানিংটা ভাবুন দর্শক, এমন একটা সময়ে এই ভিডিওকে প্রকাশ্যে এনেছে যখন আর নতুন করে কিছু করার নেই বলতে, ধরুন এই যে এনারা বলছেন না যে এককভাবে লড়বো, এককভাবে কী করে আর লড়বেন, যা নমিনেশন যা হওয়ার তো হয়ে গেছে। কালকে ছিল 9 তারিখ শেষ দফার নমিনেশনের শেষ দিন ছিল। তো এবার যে এককভাবে যে লড়বেন, মানে হুমায়ুন কবিরের সঙ্গে ছিন্ন করে, তাহলে হুমায়ুন কবির যেখানে প্রার্থী দিয়েছেন সেখানে আবার যে নতুন করে প্রার্থী দেবেন তার তো কোনো উপায় নেই। তো তাও তো ওইদিকে তো সব আবার প্রথম দফার ভোটে তো আগেই তো সব হয়ে গেছে কমপ্লিট। এটা শেষ দফার, কালকে ছিল লাস্ট নমিনেশন। তো আর এককভাবে আর লড়বেন কোথায়? তো এই যে টিএমসির এই যে প্ল্যানিং, সেটা তো বুঝতে হবে। এককভাবে লড়বেন বলতে এখন আপনারা এককভাবে প্রচার করবেন, যে কটা আসনে লড়ছেন, 14টা না কটা আসনে লড়বেন, প্রচার করবেন। আর এর বাইরে লড়ার আর তো নতুন করে কোনো জায়গা নেই যে সম্পর্ক ছিন্ন করে ওর আসনগুলোতেও আমরা প্রার্থী দেবো, আর তো কোনো সেই সুযোগ নেই। সেই সুযোগ তো টিএমসি তো দেয়নি। তো টিএমসি তো পুরো অঙ্ক কষে এগিয়েছে না। কবেকার ভিডিও বলা হচ্ছে ডিসেম্বরের, যখন দলই ঘোষণা হয়নি হুমায়ুন কবিরের, 19শে ডিসেম্বর।
তখনকার একটা ভিডিও, লেনদেনের কোনো আর্থিক টাকা পয়সার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও হুমায়ুন কবির বলছেন এটা পুরোটাই এআই দিয়ে মুখে কথা বসানো, আমি সেটা এড়িয়েই গেলাম। কিন্তু ওখানে যে কথাগুলো উঠে এসছে তাতে যে কী এমন অপরাধ ধরা পড়ে গেছে হুমায়ুন কবিরের, আমার তো কিছু মনে হয়নি যে তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এগিয়ে চলে যেতে হবে। আমার কিন্তু মনে হয়নি সেটা, বরং এটা যেন সেই কোথাও মনে হচ্ছে টিএমসির ফাঁদেতেই পা দিয়ে দিচ্ছে অন্যান্য দল। কারণ এমন একটা সময় এই টিএমসি এই ভিডিও প্রকাশ করেছে যে যখন আর কোনো কিছু করার নেই। এখন টিএমসির কি ইচ্ছে বলুন তো, কেন এই সময় করেছে? টিএমসি ভাবছে যে আমরা এবার ওয়াক ওভার নিয়ে এইসব আসনগুলোই জিতে যাব। হুমায়ুন কবির 182টা আসনে যে লড়ছেন, তো সেই সব আসনগুলোতে নতুন করে কেউ তো নমিনেশন করতে পারবেন না, ফলে ওখানকার মুসলিম ভোট টোটালটাই আমাদের দিকে ফের ঘুরে চলে আসবে, আর কাউকে আমরা লড়তে দেবো না আমাদের বিরুদ্ধে মুসলিম সেন্টিমেন্ট নিয়ে, ব্যাস আমরা একেবারে ওয়াক ওভার নিয়ে সব আসনে জিতে যাব বা আমরা ফায়দা নেব। এটা হচ্ছে ওনাদের ধান্দা। সেই জন্যেই এই কবে 19শে ডিসেম্বরের ভিডিও আর মানে ফাঁস করেছে কবে, কালকে লাস্ট ডে অফ নমিনেশন, যার সেকেন্ড ফেজের শেষ দফার, যখন আর কিছু করার থাকবে না। ফলে এই যে প্ল্যানিং টিএমসির, এবং আমি আবারও ওই ভিডিওটা কেন লাস্টেটা আমি দেখাচ্ছিলাম যে এই যে বেরিয়ে যাওয়ার সময় দাঁত বের করে সব হাসি, তিনজনের দেতো হাসি, এটা পরিষ্কার না যে বাজিমাত করে ফেলেছি। ফলে দর্শক, আমি যেটা বলতে চাই যে সত্যিই মুসলিমরা কেমন, তাই না? মুসলমানদেরকে সত্যি খুব সহজে ভাঙানো যায়, মুসলমানদেরকে সত্যি খুব সহজে বোকা বানানো যায়। হুমায়ুন কবির একটা কথা বলেছেন গতকালকে, যেটাকে নিয়ে চর্চা হচ্ছে যে হুমায়ুন কবির এরকম বলেছেন যে মুসলমানরা খুব মানে তাদেরকে বোঝানো যায় খুব সহজে। ওই কথাটা ঠিকই বলেছেন উনি। মুসলমানদের মধ্যে যদি সেই সচেতনতা থাকতো তাহলে ফুটবলের মতো তারা এদিক ওদিক করতো না। সেই সচেতনতা নেই, সেই জন্যই হুমায়ুন কবির হয়তো বলার চেষ্টা করেছেন। তাও আবার বলছি, এটা কিন্তু এআই বলে হুমায়ুন কবির বলছেন, কিন্তু আমি সত্য ধরে নিয়ে কথাটা বলছি যে উনি বলেছেন ওই কথাটা যে সত্যি মানে মুসলমানরা বোকা, তাদেরকে যেমন করে খুশি ব্যবহার করা যায়। তো উনি যেটা করছিলেন, একটা বাবরি মসজিদ, একটা সেন্টিমেন্ট, আমি কোথাও আপনাদেরকে বলেছি যে বাবরি মসজিদ হবে কি হবে না সেটা অন্য বিষয়, কিন্তু উনি যে একটা এরকম সেন্টিমেন্ট ধরতে পেরে একটা নতুন করে পথ চলার জায়গা তৈরি করেছেন, এটা কিন্তু ওনার একটা পলিটিক্যাল সেন্স, বুদ্ধিমানের কাজ, যে একটা সেন্টিমেন্টকে খুব দ্রুত ধরে নিয়ে কীভাবে তার একটা রাস্তা করা যায়, একটা এর ক্ষেত্রে মানে পলিটিক্যাল রাস্তা, সেটা উনি করেছেন। দেখবেন যে কোনো দল একটা সেন্টিমেন্ট নিয়ে কোনো একটা ভাবনা নিয়ে আসে তার বিস্তারের ক্ষেত্রে, এটা করে, এটা কৌশল। এটাও কিন্তু বিরাট কিছু অপরাধ সেটা না। তো এখন মুসলমানদেরকে উনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। আসাদুদ্দিন ওয়াইসি সাহেবও কোথাও বুঝেছিলেন যে হ্যাঁ হুমায়ুনের ডাকে লোকজন আসছেন, তিনিও সাথে এসেছিলেন, তিনিও সাথে এসে অনেক কথা বললেন। তিনি তো দেখলাম একটা প্রচার সভাতে এলেন, সেখানেও প্রচুর মানুষ মানে লোকজন মানে জড়ো হলেন। তারা এই জোটকে খুব ভালোভাবেই দেখছিলেন যে ওনার একটা ওইদিকে ইমেজ আছে, এখানে হুমায়ুন কবির, একসঙ্গে তারা লড়বেন। এবং এটাও বলে গেলেন যে প্রচুর লোকজনও হয়েছিল, এটাও বলে গেলেন যে আমরা 29শে যে লোকসভার ভোট হবে সেখানেও আমরা একসঙ্গে লড়বো। মানুষ একটা জায়গা পাচ্ছিলেন, মানুষ বলতে মুসলমানদের অংশটা একটা জায়গা, যে আমরা টিএমসি আমাদেরকে সবসময় বলি করছে আর আমাদেরকে সারেন্ডার করিয়ে ভোট নিয়ে লুটেপুটে কিছুই করছে না, সুতরাং আমাদের একটা শক্তির প্রয়োজন রয়েছে। এমনকি এই আসাদুদ্দিন ওয়াইসি সাহেবও ওই একই কথা যেদিন প্রেসমিট করলেন কলকাতায়, উনি বলে গেছিলেন যে মুসলিম লিডারশিপের কিন্তু একটা প্রয়োজন রয়েছে। বাংলাতে এত ভোট আছে মুসলিম, কিন্তু মুসলিম লিডারশিপ নেই। লিডারশিপের একটা প্রয়োজন রয়েছে, যেখানে মুসলিম লিডারশিপ নেই সেখানে মুসলমানদের উন্নতিও নেই বলে নিজের রাজ্যের একটা কথাও বলে গেছিলেন। আমি দর্শক ওই অংশটা একবার আজকে শোনাবো, এই জন্যই শোনাবো যে সত্যিই বাংলার মুসলমানরা খুবই মানে অভাগা, দুর্ভাগা, গার্জেনলেস। যখন একটা অভিভাবকের একটা জায়গা তৈরি হচ্ছিল, আবার দেখুন টিএমসি ঠিক কীভাবে সেটাকে ভেঙে দিল বা ভেঙে দেওয়ার চেষ্টা করছে প্ল্যানিং করে। দেখুন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কলকাতায় এসে প্রেস মিটে এখানকার যে লিডারশিপের প্রয়োজন আছে সেই প্রসঙ্গে কী বলে গেছিলেন। पूरी कोशिश यही है कि इस चुनाव में इस प्रदेश में मुस्लिम माइनॉरिटी की एक पॉलिटिकल लीडरशिप उभरे और स्ट्रेंथन हो, क्योंकि
मेरा मानना यह है कि जितना गवर्नमेंट का एम्पिरिकल डेटा है, चाहे वो वेस्ट बंगाल का क्यों ना हो, गवर्नमेंट ऑफ इंडिया का हो या NSSO का डेटा हो, वो ये बताता है कि उन प्रदेशों में जहां पर मुस्लिम माइनॉरिटी का कोई पॉलिटिकल लीडरशिप नहीं है, उनके सोशल, इकोनॉमिक डेवलपमेंट या ह्यूमन डेवलपमेंट इंडिकेटर्स जो है बहुत खराब है। तो इसका एक ऑर्गेनिक कनेक्शन है पॉलिटिकल इंडिपेंडेंट लीडरशिप से। तो वो हमारी कोशिश होगी, और ये सिर्फ इस चुनाव की हद तक नहीं है, बल्कि ये अलायंस आगे भी जाएगा, हम आगे भी मिलकर काम करेंगे, और इस मकसद के तहत एक ऑब्जेक्टिव लेकर हम जनता के दरमियान में जा रहे हैं, और हमारे यकीन है कि इंशाअल्लाह हम अपने इस पॉलिटिकल ऑब्जेक्टिव में कामयाबी हासिल करेंगे। এটা বলেছিলেন যে এটার একটা প্রয়োজন রয়েছে, কিন্তু টিএমসির ফাঁদে বা চক্রে সেটাও চুরমার হয়ে গেল, মানে বিভাজন হয়ে গেল, উনি সরে গেলেন। কিন্তু দর্শক, আমি জানি না সরে গিয়ে ওনারই বা কতটা কি লাভ হবে, কিন্তু টিএমসির লাভ অবশ্যই টিএমসি দেখতে চাইছে। কিন্তু আমি আজকে আরেকটা ভিডিও দেখিয়ে শেষ করব। গতকাল এটাকে পাবলিশ করার পর হুমায়ুন কবির যে ওনার যে প্রচার সভা করেছেন, আমি সেদিকে নজর রাখছিলাম যে সেখানে কি লোকজন হচ্ছে না এরকম। এটাকে প্রকাশের পরে আমি দর্শক একটা ভিডিও দেখাচ্ছি গতকালকের, দেখুন এই হচ্ছে ভিডিও। দুটো জায়গায় রাস্তায় মিটিং করতে হচ্ছে। আমি যেটা কথা দিই কাউকে, কোনো জায়গায় মিটিং বলুন, কোনো জালসায় বলুন বা কোনো প্রোগ্রামে বলুন, যাবো বলি, ইনশাআল্লাহ চেষ্টা করি। কি বলেছেন আমি সেটা এখন আর বলতে চাইছি না, আমি জাস্ট ভিজুয়ালটা দেখাতে চাইছি যে এত কিছু করা হলো টিএমসির তরফ থেকে, কিন্তু হুমায়ুন কবির এর পরেও গতকালকে রাস্তায় নেমেছেন, তারপরেও যা লোকজন দেখছি, এটুকু বলতে পারা যায় যে যেভাবে টিএমসি ভাবছে যে সব আমরা বাজিমাত করে ফেললাম, হুমায়ুন কবিরের প্রতি মুসলিমদের আস্থা সব নষ্ট হয়ে গেল, ভরসা থাকবে না, ভিজুয়াল কিন্তু সেটা বলছে না। ভিজুয়াল কিন্তু সেটা বলছে না। মুসলমানরা সিধে সাদা যেমন করে খুশি টুপি পরানো যায় এইসব ঠিক আছে, কিন্তু কখনো কখনো চোখ তো সবারই আছে, চোখটাও কিন্তু খুলে যায়। আমার মনে হয় যারা এখানে এসছেন, মনে হয় কেন এটা আপনারা নিশ্চয়ই বলবেন, যারা এখানে এসছেন তারা অ্যাটলিস্ট এই টিএমসির এই যে ছক্কা পাঞ্জা, এই যে কৌশল, সেটাকে ধরতে পেরেছেন। সেই জন্যে তারা কিন্তু হুমায়ুনের সাথেই থাকছেন, এখনও থাকছেন। গতকালকে ওই রকম মানে রব ফেলে দেওয়ার পরেও মিডিয়াতে এখনও, গতকাল এটা সন্ধ্যার ছবি, এখনও যে তারা হুমায়ুন কবিরের ওপরেই ভরসা রাখছেন এটা কিন্তু পরিষ্কার। ফলে আমি কোথাও বলবো টিএমসি এই যে একটা ফাঁদ পেতেছে, সেই ফাঁদেতে বা টিএমসি এই যে একটা চক্রান্ত করেছে, শেষ বেলাতে এসে সব কিছুকে চুরমার করে দিয়ে বাজিবাদ করে বেরিয়ে যাওয়া, সমস্ত দুর্নীতি, অপশাসন, মানুষের যে সমস্যা সেগুলোকে সব ধামাচাপা দিয়ে ফের ক্ষমতায় চলে আসবো, এই যে টিএমসি একটা কৌশল করেছে, এবং সেটা মুসলিম ভোটের উপরে বেশ করে আবার ভোট নিয়ে নেব ছলে বলে কৌশলে, তারপর আবার লাথি মারবো, আবার মানে লাথি তো মারবেই, ভোট নিয়ে যেতে তো টিএমসি লাথি সারা জীবন তো মেরিয়ে আসছে, এটা শুধু দুধটাকে দিয়ে নেয়। তো এই যে ভেবে টিএমসি আবারও একটা করছে মুসলিমদেরকে বোকা বানিয়ে, শেষ মুহূর্তে এসে আমার মনে হয় মুসলিমদের একটু সজাগ হওয়া উচিত। যদি মনে করেন যে না আমরা হুমায়ুন কবিরকে বিশ্বাস করতে পারছি না, তো বিশ্বাস না করে কাকে বিশ্বাস করবেন? এই টিএমসিকে বিশ্বাস করবেন? টিএমসিকে বিশ্বাস করবেন যারা দিনের পর দিন লাথি মারছে শুধু লুটে নিয়ে? তাহলে অন্য কাউকে দেখুন, অন্য কোনো বিকল্প প্ল্যাটফর্ম খুঁজে সেখানে ভোট দিন। টিএমসিকে ভোট কেন? একটাই সংকল্প নিতে হবে প্রত্যেককে, নো ভোট টু টিএমসি। যদি হুমায়ুনকে ভুল বোঝেন অন্য জায়গায় তাও যেতে পারেন, কিন্তু আর যাই হোক টিএমসিকে ভোটটা দেবেন না, তাহলে পরিবর্তন আটকে যাবে। পরিবর্তন আটকে গেলে কিন্তু যেটা চাইছেন যে নতুন করে বাঁচবো বাংলাতে, সেটা হবে না। আর উনি যেসব আশ্বাস দিচ্ছেন, আমি আছি, এই করতে দেবো না, সেই করতে দেবো না, ওনার কোনো ক্ষমতা থাকবে না, কোনো দমও থাকবে না। আর এমনিতেই দম তো দেখলাম, উনি কত কি বলেছিলেন, কত আর উনি আটকাতে পেরেছেন। সুতরাং মুসলমানদেরকে বুঝতে হবে, আমার মনে হয় হুমায়ুন কবির যেভাবে নিজেকে তৈরি করতে চাইছিলেন, একটু ভরসাটা রাখা উচিত। তারপরে তো অপশন তো আপনাদের হাতে সবসময় থাকবে, অপশন তো সবসময় থাকবে তাকেও উল্টে দেওয়ার। কিন্তু এই টিএমসির ফাঁদে পড়ে অবিশ্বাস করে ফেলবো, সব কিছুকে চুরমার করে ফেলবো, এতদিন ধরে গচ্ছিত যে জায়গাটাকে নষ্ট করে ফেলবো, এটা মনে হয় ঠিক হচ্ছে না। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।